হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, পেট্রোল পাম্পে যারা আপনারা আছেন, কর্মরত আছেন ভাই, তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যে প্রত্যেকটা দিন একটা গাড়িতে 1,000-1,500 করে তেল দিচ্ছেন, তো আপনারা আপনারা এইভাবে তেল দেন না ভাই। হ্যাঁ, দেখেন, এই জায়গায় 2 দিনে তেল নিয়ে এসে, হ্যাঁ, এটা কয় লিটারের, এভাবে 2 দিন তেল নিয়ে এসে আপনার 8 লিটার করে বোতল। তো 8 লিটার, 2 দিন 8 লিটার, 8 লিটার 16 লিটার তেল নিয়ে এসে আপনার 2 বোতল ভরিয়ে ফেলছে। দেখেন, আপনারা দেখেন, তো এইভাবে যদি তেল নিয়ে এসে রিজার্ভ করে রেখে দেয়, তো তাহলে তো বাংলাদেশের তো তাহলে তেলের সংকট পড়বেই, তাই না? তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া, আপনারা এইভাবে 8 লিটার করে, 10 লিটার করে এভাবে তেল দিয়েন না। বাসায় নিয়ে এসে কী করতেছে, এই যে পাইপ, এই পাইপ দিয়ে বের করে নিয়ে বোতলগুলো ভরে ফেলতেছে। তো পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে। তো আপনারা এরকমভাবে করেন ভাই। হ্যাঁ, তাহলে ফুয়েট কার্ড বানানোর দরকার কি? ফুয়েট কার্ড বানিয়ে যদি প্রত্যেকটা দিন 8 লিটার 10 লিটার করে তেল নেয়, তাহলে তো কোনো দরকার নেই ফুয়েট কার্ড বানানোর, তাই না? ফুয়েট কার্ডে সব কিছু দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া আছে যে এই কয় লিটারে এত রাস্তা যাওয়ার পরে সে আবার এসে তেল নিতে পারবে। কিন্তু কি করতেছে তারা, আপনার ওরা গাড়ি না চালিয়ে নিয়ে এসে স্টক করে করে রেখে দিচ্ছে তেলগুলো। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে আপনারা গোটা বাংলাদেশ যতগুলো পেট্রোল পাম্প আছে, তো আপনারা সবাই সতর্ক হয়ে যান আর এভাবে তেল দিয়েন না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার এই কথায় যদি আপনারা সতর্ক হন, তাহলে আমাদের সাধারণ জনগণের, সাধারণ যারা আপনার মোটর চালক আছে, তাদের ভালো হবে। যারা দিন খাটে দিন খায়, হ্যাঁ, তাদের জন্য ভালো হবে। তারা পেট্রোল পাম্পে যাবে, 100-200-500 টাকার তেল নেবে, তারা শান্তিতে চলতে পারবে। কিন্তু যারা তেল নিয়ে স্টক করতেছে, তাদের জন্য কিন্তু ওই সাধারণ জনগণের কষ্ট হয়ে যায়। তারা শেষে তেল পায় না, তাদের কর্মস্থলে যাইতে পারে না। ঠিক আছে? তো কি আর বলবো ভাই, আপনারা সবাই সতর্ক হয়ে যান আর এগুলো তেল দেওয়ার থেকে বিরত থাকুন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।